যে আশা ভরসা স্বপ্ন নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছিলেন, শুধু ভাতা নয়, আপনারা এনেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সর্বস্তরের ব্যাপক উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে প্রচারে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 106 দিন এই সরকারের বয়স। এটা এমন কিছু সময় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এবং অসংখ্য আরজিকর থেকে কসবা ল কলেজ অনেক ঘটনার সাক্ষী। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে। 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। আমি স্পষ্ট জনমত পেয়েছি, 2,92,00,000 মানুষের ভোট, 208টা সিট নিয়ে জিতিয়েছি। ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। আজকে 14,500, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন।